করেছি এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসগুলোর মধ্যে থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে যে একদা খাব্বাব ইবনে রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মুসলিম মানে কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মার খাইতে খাইতে ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে বিশ্রামরত ছিলেন। তো তিনি যে বললেন, হে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতে শুয়েছিলেন, ওখানে পাশে উনি উঠে বসলেন। বসার পর বললেন যে তোমাদের আগে যারা এই দাওয়াতি কাজ দেখেছে, এই আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, তাদেরকে তোমরা কি এর থেকে বেশি নির্যাতন সহ্য করতে হয়েছে কি? তাদেরকে একেবারে লোহার শিরোনি দিয়ে তাদের বস্তুগুলো উঠাই দেওয়া হয়েছে, তাদেরকে গর্ত করা হয়েছে, সেই গর্তে ঢুকাই দিয়ে একসাথে একেবারে অনেকগুলোকে আগুন দিয়ে জ্বালা দেওয়া হয়েছে, তাদেরকে গর্ত করা হয়েছে, এইভাবে তাদেরকে জীবিত দাফন করা হয়েছে, তাদেরকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে যে তাদেরকে এরকম দাঁড় করে রেখে কড়াতে চিরে টুকরো টুকরো করা হয়েছে। তো তোমরা ধৈর্য ধরো, তোমরা অত্যন্ত তাড়াহুড়া করতেছো। তো যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, এখানে বলা হচ্ছে নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, অচিরেই তাদের জন্য জাহান্নামের আযাব প্রত্যক্ষ করতেছে, মানে তাদের জন্য নির্ধারণ হয়ে আছে, তারা সেখানে প্রবেশ করতেছে। আয়াতটি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের শানে নজুল হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অনেক আগে। এই আয়াতের প্রায় 60 থেকে 80টি তাফসীর আছে। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মাযহাবী, তাফসীরে আবু বকর জাকারিয়া, এরকম বহু প্রসিদ্ধ। তার মধ্যে ইবনে কাসিরে কয়েকটি ব্যাখ্যা পাইছে, তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বহু আগে আপনার ইহুদি একজন রাজা ছিলেন। তো তার এক জাদুকর ছিলেন, মানে তার এক পণ্ডিত ছিলেন, তাকে বিভিন্ন পরামর্শ দিতেন। তো তার যখন খুব বয়স বেশি হয়ে গেল, তখন এই ব্যক্তি বলল যে আমার তো বয়স প্রায় শেষের পথে, তো আমার একজন উপযুক্ত আমার শিষ্য তৈরি করে রাখার দরকার, বা একজন শিষ্য, এমন একজন বাচ্চা আমাকে দাও যাতে করে আমি আমার এই বিদ্যাটাকে শিখাই যাইতে পারি, পরবর্তীতে তোমার কাজে আসবে বা এই সমাজ বা এই রাষ্ট্রের কাজে আসবে। তো সেই বাদশা অনেকগুলো বাচ্চাকে বাছাই করলেন, বাছাই করার পর এগুলোর মধ্যে সবচেয়ে জ্ঞানী বিচক্ষণ যে বাচ্চা, সেই বাচ্চাকে তার কাছে জাদু শিক্ষার জন্য পাঠাইলেন। তো প্রতিমধ্যে এই বাচ্চা জাদু শিক্ষা করতে যাইতেন বাসা থেকে, যখন যাইতেন দেখতেন একজন সাধক, মানে এক সাধু বাবা বা একজন ধর্মীয় গুরু তৎকালীন, যে মানুষকে আপনার হক কথাগুলো সত্যের পথে মানুষকে আহ্বান করতেন। তিনি জাদুও শিখতেন এবং এখানেও কিছু সময় দিতেন, তাকে ভালো লাগতো। এটা করার কারণে জাদুকরের কাছে যে নির্দিষ্ট টাইম আছে সেখানে যাওয়ার দেরি হয়ে যায়, তো সেখানেও তিনি শাস্তি ভোগ করতেন, মানে তাকে পিটানো হতো। এবং উনি বাসাতে যখন আসবেন, বাসায় আসার পথে সেখানে কিছু সময় দিতেন, সেখানেও তাকে বাড়িতে এসে আপনার নির্যাতনের সম্মুখীন হতে হইতো। তো তিনি একদা ওই ধর্মীয় গুরুকে বললেন যে আমার এই অবস্থা, আমি আপনার এটাও এখনই ওখানে যাই। তো বললো যে তুমি যখন বাসায় যাবে তখন বলবে যে ওখান থেকে আসতে দেরি হয়ে গেছে, আর তুমি যখন জাদুকরের কাছে যাবে তখন বলবে বাসাতে আমাকে একটু দেরি করে পাঠাই দিছে, ও আমার রাস্তায় কোনো কাজ ছিল। এইভাবে এই বাচ্চা শিখতে লাগলেন, জ্ঞানগুলো দুই জ্ঞানী অর্জন করতে লাগলেন। তো একদা পথে বিশাল এক হিংস্র প্রাণী রাস্তায় দাঁড় হয়ে আছে, মানুষজন চলাচল করতে পারতেছে না, ভীত সশস্ত্র অবস্থায় মানুষ খুব আতঙ্কগ্রস্ত। তখন এই বাচ্চা সেদিন একটা সুযোগ কাজে লাগালেন। কি কাজে লাগালেন? এই বাচ্চা বললেন যদি এই জাদুকরের ধর্মটা সঠিক হয় তাহলে আমি জাদুকরের নাম নিয়ে একটা পাথর মারবো, আর যদি এই সাধুর ধর্মটা সঠিক হয় এইটার
একটা বলে আমি পাথর মারবো, দেখি কারটা কাজ হয়। তো প্রথমে যখন তিনি জাদুকরের কথা বলে মানলেন, কোনো কাজে আসলো না। এরপরে যখন উনি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে একটা পাথর মারলেন, সাথে সাথে ওই এক পাথরের আঘাতেই ওই হিংস্র প্রাণীটি মারা গেল। বলেন সুবহানাল্লাহ। এখানে বাচ্চা বুঝতে পারলেন এটা তো হক ধর্ম এটা। তো তার এই কাজ দেখে তৎকালীন যারা ওখানে ছিল তারা তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। তার কাছে বিভিন্ন সময় তারা যাইতেন। আল্লাহ তাকে এমন মুজিজা দান করলেন যে অন্ধ ব্যক্তিকেও উনি যদি দোয়া করে ফু দিতেন তার চোখ ভালো হয়ে যাইত। সুবহানাল্লাহ। এরপরে বিভিন্ন রোগী তার কাছে যাইতেন, উনি ফু দিতেন আর বলতেন আমার কোনো শক্তি নাই। কিন্তু মানে অনেক ফকির দরবেশ আপনার বলে যে আমি এটা আপনার হাত দেখে এ করে দেবো, আপনার হাত দেখে এটা করে দেবো, আমি আপনার ভাগ্য গণনা করবো। এটি হচ্ছে মিথ্যাবাদী, এগুলো হচ্ছে মিথ্যাবাদী। কেমন? এগুলো কিছু শয়তান জিন তাদের কাছে আশ্রয় নিয়ে বিভিন্ন ভাবে কিছু সংবাদ গ্রহণ করে দেয়। এগুলির মাধ্যমে তারা কিছু বলতে পারে, কিন্তু তাদের 100টা কথার মধ্যে 95টাই মিথ্যা। তখন ওই বাচ্চা বললেন যে আমার কোনো শক্তি নাই, আমি যা কিছু করতেছি আমি যা বলছি যে আল্লাহর ইচ্ছায় তোমরা ভালো হচ্ছে। তো ওই বাদশার একজন মন্ত্রী ছিলেন, অন্ধ ছিলেন। বাদশার একজন মন্ত্রী ছিলেন, সে অন্ধ ছিলেন। ওই বাদশা, ওই মন্ত্রী এই খবর শুনে তার কাছে বহু মূল্যবান উপটকন নিয়ে গেল। তার কাছে অনেক উপটকন নিয়ে গেলে গিয়ে বললো তুমি যদি আমার এই চোখটা ভালো করে দাও তাহলে আমি সমস্ত তোমাকে দিয়ে দেবো। কিন্তু এগুলো আমার প্রয়োজন নেই, আমাকে মহান রব্বুল আলামিন যতটুকু জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ চাহে আপনি ভালো হয়ে যাবেন, আমি চেষ্টা করতে পারি। তখন ওই মন্ত্রীকে তিনি আল্লাহ তাআলার কালামের মাধ্যমে ফু দিলেন, উনি ভালো হয়ে গেলেন। তো ভালো হয়ে গেলেন এবং আরেকটা কথা বললেন মাঝখানে যে তুমি যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আমি অবশ্যই তোমার জন্য এই ঝাড়ফুঁক করতে পারি। আর তিনি যাদেরকে এই কাজটি করেছিলেন তারা সকলে ঈমান কবুল করেছিল। এইভাবে ওই বাচ্চাটা বা ওই ছেলের সমস্ত ওই যে আল্লাহ তাআলা যে একত্ববাদী ধর্ম, ওই সময় ওই এই ইহুদি বাদশাহ যে নিজেকে খোদা দাবি করতেন তার কানেও পৌঁছে গেছিল। তো যখন এই মন্ত্রী ঈমান গ্রহণ করলেন তো একদা দেখলেন ওই কানা মন্ত্রী দেখতে পাচ্ছে। তখন ওই বাদশা বললেন যে কি ব্যাপার, তুমি না অন্ধ ছিলে, এটা কিভাবে সম্ভব? তো বললো অমুক দেখো, তাহলে কি, তাহলে জাদুকরের কাছ থেকে তো অনেক শিক্ষা সে অর্জন করেছে। ওই বাদশা মনে করলেন ওই জাদুকরের কাছ থেকে অনেক শিক্ষা, অনেক ভালো ভালো জ্ঞান অর্জন করেছে। তো বাচ্চাকে ডেকে পাঠালেন। তো যখন ডেকে পাঠালেন তখন ওই বাচ্চাকে বললেন তুমি কি তাহলে তোমার ওই জাদুকরের কাছ থেকে এগুলো শিখেছো? বলছো না, আমি এগুলো আমার প্রাপ্ত হয়েছি আমার এক উস্তাদের মাধ্যমে, এক আল্লাহর প্রতি ঈমান এনে। তখন তো ওই বাচ্চার মেজাজ খারাপ, আমি ছাড়া কোনো খোদা আছে নাকি? আর পৃথিবীর বুকে যত বড় বড় শাসক এসেছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জাদু দান করেছেন, ক্ষমতা দান করেছেন, এরা অধিকাংশ ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিন বলতেছেন আমার এমনও বান্দা আছে যাদেরকে আমি পৃথিবীতে যদি কর্তৃত্ব দান করি, ক্ষমতা দান করি, এরা আখিরাতকে বরবাদ করে ফেলবে। এই জন্য মহান রব্বুল আলামিন সকলকে বড় পর্যায়ে উঠায় না, আর যাদের কল্যাণ চায় তাদেরকে দরিদ্র রাখে, মধ্যম পন্থায় রাখে। আর যাদেরকে অজস্র সম্পদ দেন এরা পথ হারিয়ে ফেলে, গুমরা হয়ে যায়, পথ ভ্রষ্ট হয়ে যায় শুধু সম্পদের খেলায় আর দুনিয়াবি সৌন্দর্যের কারণে। কিয়ামতের দিন এই মানুষগুলো যখন শয়তানের বিরুদ্ধে অভিযোগ করবে তখন মহান রব্বুল আলামিন শয়তান বলবে যে আপনি তো আপনার বান্দাদেরকে অজস্র সম্পদ দিয়েছিলেন, আমি তো তাদেরকে শুধু হালকা আহ্বান করেছি কিন্তু তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে। আপনি তাদেরকে পার্থিব সুখ সাম্রাজ্য অনেক কিছু দিয়েছিলেন, এর সেলাদিক তারা আপনাকে বলে গেছে, আমাকে তো দোষ দিয়ে এখানে লাভ নেই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তখন এই বাচ্চাকে বললেন যে তোমাকে অবশ্যই আমাকে খোদা বলে মানতে হবে। তখন এই ব্যক্তি বললেন যে না, আমি আপনাকে খোদা মানবো না। তখন বললেন একে হত্যা করো এবং ওই দরবেশকে হত্যা করো যে একে একত্ববাদী করার কথা বলেছে, যে আপনার জ্ঞান তাকে দান করা হয়েছে। তখন ওই ব্যক্তির কাছে যাওয়া হলো, তাকে বলা হলো আপনি যদি ঈমান ত্যাগ করেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। তখন ওই সাধক পৃথিবীতে যারা আল্লাহ ওয়ালা হয়েছে প্রয়োজনে মৃত্যুকে তারা মেনে নিয়েছে, জেলে থাকাও পছন্দ করেছে কিন্তু ঈমান ত্যাগ করে নাই।
যেমন পুরা পৃথিবীতে মানুষ মরে সাফ হয়ে যাচ্ছে, মুসলমানকে হত্যা করতেছে অসংখ্য অসংখ্য জায়গায়, এরপরেও তারা যারা একত্ববাদী এক আল্লাহ তারা ইবাদত ছাড়ে নাই, বোমা মারতেছে না, মিসাইল মারতেছে, যা কিছু করতেছে, এরপরেও ছাড়তেছে না। তো বলছিলাম তখন ওই সাধককে যে বলছিলাম যে তাকে দাঁড় করে আপনার করাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করা হয়েছিল, এরপরেও তিনি ঈমান ছাড়ে নাই। এরপরে ওই বাচ্চাকে যখন হত্যা করে, তারা তাকে আর হত্যা করতে পারে না, তাকে বলা একে নিয়ে যাও, নিয়ে যাই পাহাড় থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করো, একে নিয়ে যাও। নিয়ে গিয়ে পাহাড় থেকে, তো তার কাছে কিছু কিছু সৈন্য দেওয়া হলো, নিয়ে যাওয়া হলো। যখন তারা পাহাড়ের উপর নিয়ে গেলেন, নিয়ে যায় ওই বাচ্চাটাকে ফেলে দেবেন, ওই সময় যে সৈন্যগুলো ছিল তারাই ওই পাহাড় থেকে পড়ে সবগুলো মারা গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার উনি আবার ওই বাদশার দরবারে আসেন। মানে এভাবে আল্লাহ তাআলার হিকমত ছিল, একত্ববাদী ইসলাম নামক যে ধর্ম ছিল ওই ধর্মটাকে প্রকাশিত করে দেওয়া। সকলেই এমনি থেকেই জানতো সে গুমরা ব্যক্তি, এ তো চেষ্টা হতে পারে না। এরপরে ওই শিশু বাচ্চার মাধ্যমে আল্লাহ তাআলার যে বাণীটি আছে সকলের মাঝে পৌঁছে যাচ্ছে। এরপরে দ্বিতীয়বার বলা হলো একে নিয়ে যাও এবং নদীতে নিয়ে যায় সুবাই সুবাই মারো। যেমন বাংলার মির্জাফর আছে না, মির্জাফরকে শেষ সময় পানিতে সুবাই সুবাই মারা হয়েছিল। বাংলা এই মুসলিম জাতিকে, এই বাঙালি জাতিকে তখন পরাধীন করে গেছে এই মির্জাফর, যখন নবাব সিরাজউদ্দৌলাকে আপনার ক্ষমতাচ্যুত করা হয়েছিল ইংরেজদের মাধ্যম থেকে। তখন থেকে আমরা পরাধীন, সেই পরাধীনতার মধ্যে আছি। মনে করতেছে যে আমরা স্বাধীন, আমাদের মধ্যে স্বাধীনতাই নেই। আমরা বুঝতে পারি না, এক বদমাই যায় আরেক পরের দায়ী রেডি হয়ে যায়, আমরা সঠিক নেতৃত্ব পাই না। তো বলছিলাম তখন তাকে নিয়ে যাওয়া হলো ওই নৌকাতে, যখন নৌকা থেকে তাকে ফেলে দিয়ে হত্যা করা হবে, তখনও তিনি আল্লাহর সাহায্য চাইলেন। সব নৌকা থেকে সমস্ত মানুষগুলো, ওই সৈন্যগুলো পড়ে মারা গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার সে বাদশার দরবারে চলে আসলেন। তো বাদশা তো মহা বিপদে, একে হত্যা করতে চায়, ছোট্ট একটা বাচ্চা, আমার সৈন্যগুলি শুধু যায়। তখন ওই বাচ্চা বললেন যে শোনেন, আপনি আমাকে হত্যা করতে পারবেন, তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি আপনার বড় মাঠে সমস্ত এলাকাবাসীকে আপনি দাওয়াত দেন, ওদের সামনে আমাকে হত্যা করবেন, আর আমাকে হত্যা করার কিভাবে হত্যা করবেন আমি আপনাকে সেটা জানাবো, আমি আপনাকে সে বিষয়টা জানাই দেব। তখন সকলকে যখন সমবেত করা হলো, তখন তিনি বললেন যে আপনি আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাকে যেটাতেই মারবেন আমি নিহত হয়ে যাব। ওই বাদশা যদিও আপনার কাফের ছিলেন, মুশরিক ছিলেন, এরপরেও তাকে হত্যা করতে গিয়ে তিনি সেই আল্লাহর নামই নিয়ে তাকে হত্যা করলেন। এটা বলে যখন তাকে হত্যা করা হলো, তখন ওই সমবেত সমস্ত মানুষগুলো ঈমান কবুল করে ফেলল। বলেন সুবহানাল্লাহ। সমবেত সমস্ত মানুষগুলো, কারণ তারা দেখলেন যারা এই ধর্ম তো সঠিক, আর একে সে হত্যা করল, সে নিজের জীবনটাকে দিয়ে চলে গেল। কিন্তু কেন দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে তার মৃত্যুর আগেই জান্নাতের সুসংবাদ দিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ, যদি সে প্রকৃত ঈমানদার হয়। আর এই যে মানুষগুলো ঈমান আনলো, বাদশা ভীত সশস্ত্র হয়ে গেলেন। পৃথিবীতে যত জালেম আছে তারা ঈমানি শক্তি দেখে আগে থেকেই চুপসে যায়, তাদের অন্তরে শুধু জ্বলতেই থাকে, তাদের অন্তরগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে। তা বলছিলাম তখন এই মানুষগুলোকে কি করবেন উনি? বলে তোমরা যদি ঈমান পরিত্যাগ না করো তাহলে তোমাদেরকে সকলকে আমি হত্যা করবে। এই যে বিশাল গর্ত খনন করা হলো নিজ নিজ এলাকায়, ওই জায়গায় তাদের জায়গা সংকুল না হওয়ার কারণে বিভিন্ন জায়গায় তাদের নিজ নিজ এলাকাগুলোতে গর্ত করে আপনার ওই মানুষগুলোকে পুড়িয়ে মারা হয়েছিল। ওই পুড়িয়ে মারার কাহিনী মহান রব্বুল আলামিন সূরা বুরুজে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন।